إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وحبيبنا وطبيب قلوبنا وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على اللهم صل على محمد وعلى آل سيدنا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی اللہم زندہ پیریے پاک ملت کیجئے صلاۃ دنیا دشمن احمد پہ شدت کیجئے
मुल्हिदों की क्या मरोत कीजिए सलावत अलैकुम सलाम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लज़ीन युज़ून अल-मुअ्मिनीना वल-मुअ्मिनाति बिगैरि मक्तसबु फ़क़द इह्तमलू बुहतानन व इस्मम मुबीना सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि व अन अबी हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب أو كما قال عليه الصلاة والسلام سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر بدلو میری بھی تقدیر بدلو میرے بھی تقدیر بدلو غوث اعظم دستگیر سن لو اے پیروں کے پیر غوث اعظم دستگیر بولے غوث اعظم دستگیر غوث یا غوث اعظم المدد پیرانا پیر المدد روشن جامی المدد بدلو میرے بھی تقدیر بدلو میرے بھی تقدیر بدلو غوث اعظم دستگیر سن لو اے پیروں کی پیر غوث اعظم دستگیر الحمدللہ ঐতিহ্যবাহী পূর্ব শহীদ বাড়ি মরিয়মনগর পূর্ব শহীদ বাড়ি জামে মসজিদে সম্মানিত মুসল্লিন কেরাম মুরব্বিন ইজম নওজোয়ান ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে যারা আজকের এই তাকরীর শুনতে লাগলেন প্রত্যেকে আমি গুনাহগারের সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারবুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মালিকে মুনিব দয়া মায়া রহম করে আজকের এই সৈয়দুল আয়াম দিনে গরিবের হজের দিনে বরকতময় মুহূর্তে আমাদেরকে আপনাদেরকে সকলকে সুস্থ সবল রেখে আল্লাহর বান্দা হিসেবে বন্দী করার
যেই মওলা মুনিব তৌফিক দান করলেন, সেই মওলা মুনিবের দরবারে শুকরিয়ার একটিবার বলুন জবান খুলে আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দো আলম নূরে মুজাসসাম হুজুরে পুরনূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি। আল্লাহ এই গোলামদের, পাগলদের, প্রেমিকদের দরুদ ও সালামের হাদিয়াটুকু আমার নবীর কদমে আকদাসে পৌঁছায় দিন। জোরে বলুন আমিন। একটি আয়াত কারীমা তিলাওয়াত করছিলাম, সূরা আহজাবের 58 নম্বর আয়াত। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনাদের দোয়া যদি হয়, ওই আয়াতের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলা ইলান করছেন সূরা আহজাবের 58 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু। সুবহানাল্লাহ। আল্লাযীনা যারা ইউযুনা জুলুম করে, ওয়াল মুমিনিনা মুমিনদের উপর, ওয়াল মুমিনাতি এবং মুমিন পুরুষ মুমিন নারীদের উপর, যারা মুমিন পুরুষ মুমিন নারীদের উপর জুলুম করে, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা তাদের উপর জুলুম করেছে। যদি জুলুমটা কোনো অন্যায় কাজ করা ব্যতীত, কোনো অন্যায় কাজ সম্পাদিত হওয়া ব্যতীত তাদেরকে জুলুম করলো, অত্যাচার করলো, অবিচার করলো, বেয়াদবি করলো, আল্লাহ বলে ও ইসমাম মুবিনা, এই কষ্ট দেওয়ার কারণে তার মাথার উপর গুনার বোঝা মাথায় নিল। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে যারা মুমিন, মুমিনাত, মুমিন পুরুষ, মুমিনাত নারী, যারা মুমিন পুরুষ মুমিন নারীদেরকে কোনো অপরাধ না করার সত্ত্বেও কোনো মানুষ অন্যায়ভাবে কষ্ট দিবে, অবিচার করবে, আল্লাহ বলে তোমরা এই অন্যায়ের কারণে মাথার উপর গুনার পাহাড় নিয়েছ। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের মুমিন যারা মুত্তাকি পরহেজগার এদেরকে সম্মান করার তৌফিক দান করুক আমিন। সালাতুন ইয়া আল্লাহ, তুমি মুমিন পুরুষ মুমিন নারীদেরকে যারা অন্যায়ভাবে অপমান করবে, কষ্ট দিবে, তুমি আল্লাহ তাদেরকে পাপের ভাগী করলা কেন? আল্লাহ তোমার সাথে তাদের কি সম্পর্ক রয়েছে? তুমি তো অন্য কোনো মানুষের কথা বলো নাই, তুমি মুমিনের কথা একা কেনই বা বললে? আল্লাহ বলে মুমিনদের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে। আল্লাহ কি সম্পর্ক আমাদেরকে একটু বলে দেন। কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে ওয়ালিয়ু আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা মুমিন, যারা মুমিন তাদের ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিনদের বন্ধুকে আল্লাহ, মুমিনদের বন্ধু যেহেতু আল্লাহ, আল্লাহ মুমিনদেরকে, আল্লাহ মুমিনদের উপর যদি কোনো মিথ্যা অপবাদ আসে, জুলুম আসে, অন্যায় আসে, আল্লাহ বলে আমি চেয়ে থাকতে পারি না, আমি তাদের বিচার করি। আমি তাদের কি করি? আমাদের দেশের বন্ধু, আমার বন্ধুটি কেউ যদি অপমান করে আমার সহ্য হয় না, ঠিক কিনা? আপনার বন্ধুর সাথে কেউ যদি দুশ্মনী করে আপনার সহ্য হয় না,
তো আল্লাহ বলে আমার বন্ধুর সাথে যদি কেউ দুশ্মনী করে, বেয়াদবি করে, আমি আল্লাহ কিভাবে সহ্য করব? এটা মুমিনদের অভিভাবক, মুমিনদের বন্ধু। আরেক জায়গায় আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওয়া লাম ইয়া ওলি, ওলি শব্দটি ওয়া লাম আলিফ হামজা ওয়ালাইন শব্দ থেকে এসেছে গঠিত। এটার ওয়ালাইন শব্দের অর্থ হচ্ছে নৈকট্য, সাহায্য, আশ্রয়স্থল। সুবহানাল্লাহ। আশ্রয়স্থল, সাহায্য, নৈকট্য। আল্লাহ বলে যাদেরকে আমি কবুল করে ফেলছি তাদের একটা নাম দিয়ে দিয়েছি, ওলি। তাদের নাম কি দিয়েছি? ওলি। আর যারা ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের না দুনিয়ার জমিনে কোনো ভয় আছে না কবর ভয় আছে। সুবহানাল্লাহ। তাদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, কবরেও চিন্তা নেই। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি কোনো অপরাধ করি, এই সমাজে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, এই দেশের মধ্যে কোনো ব্যক্তি যদি অপরাধ করে, আপনার ঘরে যদি কোনো ডাকাত আসলো, আমার উচিত ডাকাতকে কি করা? আমি চেষ্টা করব ডাকাতকে ধরা বা মারা, প্রতিহত করা, ঠিক কিনা? আচ্ছা, ডাকাত তো এমনি আসবে না। আমার ঘরে ডাকাত আসবে, অস্ত্র শস্ত্র নিয়ে আসবে, যদি সে ধরে নেয় আমি তাকে কি করে দেব? তাহলে মালিকের চেয়ে ডাকাত শক্তিশালী, ঠিক কিনা? যদি আপনি প্রতিহত করবেন, আপনার যদি তেমন শক্তি না থাকে, তাহলে ডাকাতের হাতে আপনি মরা পড়বেন, ঠিক কিনা? আপনি যদি ডাকাতের চেয়ে শক্তিশালী হন, ডাকাতকে আপনি তাড়াই দিতে পারবেন, না হয় ধরে শাস্তি দিতে পারবেন। যদি আপনার চেয়ে ডাকাত কি হয়ে যায়? শক্তিশালী হয়ে যায়, আপনি কখনো এটা রদ করতে। আল্লাহ বলে, ও আল্লাহর বলি, আমার বলি যাদেরকে আমি পাঠিয়েছি, তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, তোমাদের কোনো ভয় নাই। যেখানে পাও অন্যায় সেখানে প্রতিবাদ করো, এটা ভয় করো না, তোমাদের উপর বিপদ আসবে। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? সমস্ত এই পৃথিবীর মধ্যে তাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে যে অন্যায়কারীদের চেয়েও ওনাদের শক্তি বেশি। সমাজে কেউ অন্যায় করলো, কে প্রতিবাদ করবে? যার প্রতিবাদ করার স্কেল অনেক উপরে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওলিদের দাম বেশি। এই জন্য দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই, কবরও ভয় নাই। সুবহানাল্লাহ। সালাত দুনিয়া আল্লাহ বলি, ও বান্দা, আমি যাকে ওলি বানিয়ে দিয়েছি তাদের কোনো দুনিয়ার জমিনে ভয় নাই, কবরও ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমাদের কোনো ভয় নাই, কবরের জীবনও, কবরের জিন্দেগানির মধ্যে তোমাদের কোনো ভয় নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, নিশ্চয় মুমিন ওনারাই
আল্লাহর ওলি ওরাই যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, নবীর উপর ঈমান আনবে এবং আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চলবে, এদের নাম ওলি। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে দুনিয়ার মানুষ ভয় করে, এটা হতো। যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার মানুষ তাদেরকে ভয় করে, এটাই ফয়সালা। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে দুনিয়ার জমিনে চলবে, তাদের কোনো ভয় নাই, দুনিয়ার কোনো অপশক্তি তাদেরকে দমন করতে পারবে না। লা তাতাবাত লা তাবদীল লিকালিমাতি, আমি আল্লাহ যে কালাম বয়ান করেছি, যে কলাম যে কথা আমি আল্লাহর জবান থেকে বের হয়েছে, এটা কখনো বদল হয় না, খেলাপ হয় না। আমি আল্লাহ যা বলে দিচ্ছি আমি তা বাস্তবায়ন করব। জালিকা ওয়া ফওজুল আযীম, আর এটাই হচ্ছে মুমিনদের সাফল্য। সুবহানাল্লাহ। মুমিনগণ যারা বলি দুনিয়ার জমিনে এদের কোনো ভয় নাই, কবরও ভয় নাই, আজ যাদের ভয় নাই তাদেরকে আল্লাহ ওলি বানিয়েছেন। হাদিসে কুরসিতে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال من عادى لي وليا فقد آذنته بالحرب। মনে রেখো যারা আমি আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর ওলি তাদের সাথে কেউ যদি দুশ্মনী করে বা তাদেরকে কেউ যদি দুশ্মন ভাবে, তাদেরকে কেউ যদি দুশ্মন ভাবে, মনে রাখো আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। যাদেরকে আল্লাহ লকব দিয়ে দিয়েছে উনি ওলি, উনাকে যদি আমি দুশ্মন ভাবি করি না, কি করবে পরে আগে ভাবতে হবে, ঠিক কিনা? ইমান বলে যে নিয়ত, ভাবা মানে নিয়ত, আমি তাকে দুশ্মন ভাবছি, এই ভাবাটাকে আল্লাহ আগে প্রাধান্য দিয়েছে। তুমি যদি তাদেরকে দুশ্মন ভাবো, দুশ্মনী করার আগে ভাবোটা আসে, ঠিক কিনা? আমি তাকে দুশ্মনী করব কখন? তার সাথে যখন আমি ভাববো সে দুশ্মন। আল্লাহ বলে হাদিসে কুরসিতে আমার নবী এলান করে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল খারবি, যারা আমার ওলিকে দুশ্মন ভাবে জেনে রাখো আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। জোরে বলে। আচ্ছা, দুনিয়ার কোনো মানুষ আল্লাহর সাথে যুদ্ধ করে কি ফরে আসবে? আবরা বাচ্চা সে হাতির ফৌজ নিয়ে খানায়ে কাবা ভেঙে ফেলার জন্য আসছিলেন, বড় বড় হাতি নিয়ে। ওই আরব গোষ্ঠীরা তাদেরকে দেখে বই পেয়ে পালাতে লাগলো। আমার নবীর দাদা বলে আয় আল্লাহ, তোমার খানায়ে কাবা তুমি রক্ষা করো, আমিও চলে যাচ্ছি। আজকে আমার কোনো ক্ষমতা নাই তোমার খানায়ে কাবা রক্ষা করার জন্য, ঠিক কিনা? সেদিন আল্লাহ ফিল আবাবিল পক্ষী পাঠিয়ে দিয়েছিলেন। একটা আবাবিল পক্ষী 3টি করে, মতান্তরে 2টি করে পাথর নিয়ে আসলেন। ঠোঁটে একটা, 2 পায়ে 2টা পাথর নিয়ে আসলেন। উপরে উঠতে লাগলেন। একটা পাথর যে হাতির উপর পড়ল, সেই হাতি তৎক্ষণিক মরা। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি কেউ যুদ্ধ করে পারবে? আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ কি পেরেছিল? আল্লাহর সাথে যুদ্ধ হয় না। আল্লাহ বলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি যে ব্যক্তি আমার বলিকে দুশ্মন ভাবে, করে না, কি ভাবে। সারা দুনিয়া আমার নবী বলে ওমা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। কে ওলি হইল? আমি আল্লাহর কাছে ফরজ ইবাদতের চেয়ে গ্রহণযোগ্য ইবাদত আমি আল্লাহর নৈকট্য লাভের জন্য এর চেয়ে বেশি লাগে না। কোনো ব্যক্তি
ফরজিয়ত আদায় করে ফেলছে, আল্লাহ রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফরজিয়ত আদায় করলে আল্লাহ কি হয়ে যাবে? আপনি মুমিন হয়ে যাবেন, আমি মুমিন হয়ে যাব ফরজিয়ত আদায় করতে পারলে। তবে আল্লাহর কতগুলো চোর বান্দা রয়েছে, কি বান্দা? চোর বান্দা। এরা আল্লাহকে বেশি রাজি করতে চায়। আল্লাহ তোমার ফরজিয়ত ইবাদত আমার তো মজা লাগে, আমার মন চায় এর চেয়ে বেশি ইবাদত করার জন্য। তো এরা কি করে? হাদিসে পাকে এসেছে এরা ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিন-নওয়াফিল। এরা আল্লাহর প্রেমে, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর ভালোবাসা লাভের জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নফল ইবাদত করা আরম্ভ করে দেয়। আল্লাহ বলে, বান্দা যখন আমি আল্লাহর প্রেমে নফল ইবাদত করা আরম্ভ করে দিল, আমি আল্লাহ ফাইজা আহবাবতুহু, আমি আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করে দিলাম। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসতে আরম্ভ করে দিল, তার একটি লকব দিয়ে দিল বলি। আর যিনি বলি হবে আমার, আল্লাহ বলে হাদিসে কুরসিতে, ফাকুনতু সামাহু, তার কান আমি আল্লাহর কান হয়ে যায়। আল্লাযী ইয়াসমাউ, যে কান দিয়ে সে শুনে। সুবহানাল্লাহ। যিনি আল্লাহর ওলি, তার কান কার কান হয়ে যায়? কার কান হয়ে যায়? আল্লাহর কান হয়ে যায়। কার কান? আমি বলছি না, হাদিস বলে, হাদিসে কুদসি বলে। হাদিসে কুদসি কাকে বলে? আল্লাহর কথা নবী বলছেন। কথা কার বলছেন? কে? নবী। ওলির কান আমি আল্লাহর কান। আল্লাহ বলে ওয়াবাসারুল্লাযীনা ইউবসিরুন, তাদের যে চোখ রয়েছে সেই চোখ আমার চোখ, যে চোখ দিয়ে সে দেখে। হাদিসে কুদসিতে এসেছে ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তাদের যে হাত রয়েছে সে হাত আমি আল্লাহর হাত, সেই হাত আমি আল্লাহর হাত, যে হাত দিয়ে সে ধরে। ওয়ারিজলুহুল্লাতী ইয়মশি বিহা, তার পা আমি আল্লাহর পা, যে পা দিয়ে সে চলে। এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে বান্দারা কেন যায়? আল্লাহর ওলির দরবারে যাই এই জন্য এই হাদিসের উপর আমল করি যে আল্লাহ যে বলছেন ওলির কান কার কান? ওলির চোখ কার চোখ? ওলির হাত কার হাত? সত্যি কি আল্লাহর হাত? আল্লাহ বলছেন তার কান আমি আল্লাহর কান, অর্থাৎ তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে। সেখানে যদি তোমরা কিছু বলো আমি আল্লাহ, সেই শোনাকে আমি আল্লাহ শুনি। এমনি বললে আল্লাহ শুনে না, কিন্তু বন্ধুর দ্বারা বললে আল্লাহ অতি শীঘ্রই আপনার সমস্যার সমাধান করে দেয়। আপনি যদি আল্লাহর বন্ধুর দ্বারা আপনার কিছু মনের আকাঙ্ক্ষা আল্লাহর দরবারে পৌঁছাতে চান, তাহলে আল্লাহর বন্ধুকে বন্ধুর কানে একবার বলেন, বন্ধুর কাছে গিয়ে একবার বলেন যে আমার এই জিনিস প্রয়োজন, আমি এই সমস্যায় রয়েছি। তাহলে আল্লাহ সমস্যার সমাধান করে দিবে। করে দিবে কে? উসিলাকে ওলি করে দিবে কে? উসিলাকে ওলি। ওলি করে দিতে পারে না, ওলির মাধ্যমে কে করে? এটাই আমাদের ঈমান। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া যে ব্যক্তি আমি আল্লাহর ফরজিয়ত করার পর আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নফল ইবাদত করা আরম্ভ করে দিল,
রাত জেগে সমস্ত বান্দা ঘুম, সে বান্দা আমি আল্লাহর প্রেমে হারিয়ে গেছে। নামাজ পড়ার জন্য নামাজ পড়ে আমি আল্লাহর জিকির করে ওই বান্দাকে, ওই বান্দা আমি আল্লাহর প্রেম বান্দার ভিতরে ঢুকে গেছে, ওই বান্দার প্রেম আমি আল্লাহর ভিতরে ঢুকে গিয়েছি। একটা লকব দিয়ে দিয়েছি বলি, আর যিনি বলি তার কান আমি আল্লাহর কান, তার চোখ আমি আল্লাহর চোখ, তার পা আমি আল্লাহর পা, তার হাত আমি আল্লাহর হাত। এই জন্য বান্দারা কোন সমস্যায় পড়লে আল্লাহর ওলির দরবারে যায়। আমার নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বান্দা তোমরা দুনিয়ার জীবদ্দশায় কোন সমস্যায় পড়ো, কিছু চাও বা তোমার লাগে, তুমি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার দরবারে যাও। খুব সিরিয়াস এটা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওনারাই যারা মানুষের কলবের খবর জানে, যার কথা আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে পারে, যার কথা কে পর্যন্ত? আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে। সারা দুনিয়া মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া ওয়া ইন সাআলানি লা উ'তিয়ান্নাহু, এই বলি যদি আমার কাছে চায়, এই বলি যদি আমার কাছে চায়, লা উ'তিয়ান্নাহু, আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ, আমি না দিয়ার পারি না, আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ। ওয়ালাইনিস তাআযানি, সে যদি আমার কাছে সাহায্য চায়, আশ্রয় চায়, সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি আল্লাহ তাকে আশ্রয় দিই। ও বান্দা, কেন কুরআনুল কারীমে কথা বলেছে তাদের কোনো ভয় নাই। দুশমন আসছে আমাকে পার করবে, আমি যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আশ্রয় চাই, আল্লাহ কি দিবে? এই জন্য এদের কোনো কি নাই, ভয় নেই। এদের কোনো কি নেই, ভয় নেই। আর যারা দুশমনি করার জন্য আসবে তাদের তো রেকর্ড হয়ে গেছে, ঠিক কিনা? এরা তো কিছু করতে পারবে না, রেকর্ড হয়ে গেছে। রেকর্ড যেহেতু, মনে করেন আপনি, আপনার বন্ধু আর আপনি একদম অন্তরঙ্গ, হঠাৎ প্রকাশ পেল আপনার বন্ধু আপনার দুশমন, কিছু কিন্তু আপনার সাথে দুশমনি করতে পারে নাই, দুশমনি করতে পারে নাই। তো এখন বন্ধুর সাথে কি বন্ধুত্ব আচরণ করবে? বন্ধুর সাথে কি বন্ধুত্ব আচরণ করবে? আল্লাহ বলেন না, আমি আমার বন্ধুর সাথে যিনি দুশমনি করবে আমি তার সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করতে পারি না। সুবহানাল্লাহ। সালা দুনিয়া ওয়ামা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দাতি আন নাফসি মুমিনিন আন নাফসিল মুমিনি ইয়াকরাউল বহুদা। আমি চাই আমার ওই উম্মতগুলো চাই, ওলিগুলো চাই দুনিয়াতে বেঁচে থাকার জন্যে, কিন্তু আমি আল্লাহ তারা যে দুনিয়ার জমিনে বেঁচে থাকুক এটা আমি চাই না। আমার ওলিগণ দুনিয়ার জমিনে যে বেঁচে থাকুক এটা আমি আল্লাহ চাই না। আমি চাই আমার বন্ধু আমার কাছে চলে আসুক, আমি চাই আমার বন্ধু আমার কাছে চলে আসুক। বন্ধু তখন ভালো লাগে যখন বন্ধুর কাছে বন্ধু চলে আসে, ঠিক কিনা? বলে আমার বন্ধু যে দুনিয়ার জমিনে কষ্ট পাবে সেটা আমি চাই না। এই জন্য আমি চাই আমার বন্ধু আমার কাছে চলে আসুক, সেটা আমার অনেক প্রিয়। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে ও কলা, কেন আল্লাহ কষ্ট পায়? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, ইবনে মাজা 333 নম্বর পৃষ্ঠা 4119 নম্বর হাদিসে পাক, وقال رسول الله صلى الله عليه وسلم رب الأشعث
রব্বুল আশআসা মাদফুইন। দুনিয়ার জমিনে এমন কতগুলো বান্দা রয়েছে যাদের চুলে এলোমেলো, যাদের শরীরের মধ্যে কাদা রয়েছে, যাদের শরীর ধুলোবালিময়। ও বান্দা, তারা যদি তোমাদের দরওয়াজায় যায়, তোমরা তাদেরকে প্রতিহত করবা না, তোমরা তাদেরকে পাগল বলে ঢিল ছুড়বা না, তোমরা তাদেরকে পাগল বলে তাড়িয়ে দিও না। যদি তোমরা তাদেরকে তাড়িয়ে দাও, আল্লাহর কাছে যদি সে শপথ করে তোমার জন্য, আল্লাহ সেই শপথ গ্রহণ করবে। আর যেই ব্যক্তি তাকে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো, তার মুসিবত চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? তার কি চলে আসবে? এটা হাদিসে পাক প্রমাণ দেয় যে বিল আবওয়াবি লো আকসামাউ আলাল্লাহি লা আবাররাহু। যদি আকসামা আলাল্লাহ, তারা যদি আল্লাহর নামে শপথ করে তোমার জন্য, তুমি যে পাথর মারছো, তুমি যে ঘৃণা করছো, তুমি যে তার সাথে অন্যায় আচরণ করছো, কি ভেবে? পাগল ভেবে। আচ্ছা, যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় তাদের দুনিয়ার কোনো খবর থাকে না। যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় দুনিয়ার খবর তাদের থাকে না। যে সে সুন্দর একটা কাপড়